হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, এই দিন থেকে এই দিন তারিখ দিয়ে দিচ্ছি আমি। 31শে আশ্বিন, 18ই অক্টোবর, কার্তিক মাসের 2 তারিখ, ইংরেজির 20 অক্টোবর। এই 18 তারিখ ইংরেজির 18ই অক্টোবর থেকে 20 অক্টোবর, এই দুটো দিন কিন্তু খুব সাবধান, আর কাউকে কিন্তু এই জিনিস কটা দেবে না। বোঝা গেল? আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আচ্ছা, তার আগে আমি বলে দিই, মায়েরা আমাকে অনেকজনা প্রশ্ন করছে যে মা, কার্তিক মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যাটা কখন থেকে কখন পর্যন্ত, কখন লাগবে, কখন ছাড়বে? আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। 2রা কার্তিক, 20 অক্টোবর, সোমবার অমাবস্যা লাগবে দুপুর 2:56 হয়ে 11 সেকেন্ডে লাগবে কিন্তু। আর 3রা কার্তিক মানে কার্তিক মাসের 3 তারিখ, 21শে অক্টোবর, মঙ্গলবার অমাবস্যা ছেড়ে যাবে 4:25 হয়ে 38 সেকেন্ডে অমাবস্যা কিন্তু ছেড়ে যাবে। বোঝা গেল? অমাবস্যার ব্রত পালন হবে 21শে অক্টোবর, মঙ্গলবার। এই দিন কিন্তু অমাবস্যা এখানে পালন দেখাচ্ছে। এবার কিন্তু 2 দিন ব্যাপী অমাবস্যা পড়েছে। আচ্ছা, যারা ধনতেরাসের দিন মা লক্ষ্মী দেবী এবং গণেশজির পুজো করবেন, তারা একটু মন দিয়ে শোনেন, খুব সাবধান। প্রথমেই বলি, মা লক্ষ্মী দেবীকে এবং গণেশজিকে দাঁড়িয়ে থাকা ফটো বা মূর্তি এনে পুজো করবেন না। মা লক্ষ্মী দেবী বসে থাকবে, সিদ্ধিদাতা বিনায়কও কিন্তু বসে থাকবে। সিদ্ধিদাতা বিনায়কের ডান ধারে মা লক্ষ্মী দেবী কিন্তু বসে থাকবে। বাঁ হাতে কলস এবং ডান হাতে মা লক্ষ্মী দেবী আশীর্বাদ করছে, ঠিক এই ধরনের মূর্তি বা ফটো আনতে হবে। আর সিদ্ধিদাতা গণেশ বাঁ হাতে লাড্ডু ধরে আছে, ডান হাতে আশীর্বাদ করছে। বোঝা গেল? এই দিন কিন্তু সিদ্ধিদাতা গণেশের চরণে তুলসী নয়, দূর্বা কিন্তু অবশ্যই দিতে হবে, দূর্বা। আর লাল, সাদা ইত্যাদি ফুল দিয়ে মা লক্ষ্মী দেবীকে, গণেশকে সাজাতে হবে। এইভাবে কিন্তু লক্ষ্মী এবং গণেশকে পুজো করতে হবে। এই দিন কাঁচের জিনিস, প্লাস্টিকের জিনিস এবং লোহার জিনিস একদম কিনে বাড়িতে আনবে না। এই দিন থেকে এই 2 দিন ব্যাপী কাউকে কি কি ধার দেবে না, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, ভিডিও বেশি লম্বা করব না। একমাত্র সাদা যে জিনিসগুলো, সেগুলো ধার দেওয়া কাউকে বা এমনি দেওয়া বা দান করা যাবে না। যেমন তার মধ্যে কি কি পড়ছে ভালো করে শুনে নিন আপনারা। চাল, আটা, দুধ, লবণ, এইগুলো কাউকে দেবে না। টাকা কড়ি, দই, ছানা, ঘি কাউকে দেবে না। চিনি, মিছরি কাউকে কিন্তু এইগুলো দেবে না। এই জিনিসগুলো হচ্ছে লক্ষ্মী স্বরূপা। কাজেই এই সময় মা লক্ষ্মী দেবীকে খুশি করা আমাদের একমাত্র কাজ বা একমাত্র উদ্দেশ্য। মা লক্ষ্মী দেবীকে খুশি করতে গিয়ে আমরা যে মা লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসগুলো, সেইগুলো যদি বাড়ি থেকে কাউকে দিয়ে দিই, তাহলে মা লক্ষ্মী দেবীর কাছে থেকে আমরা আশীর্বাদ কিন্তু পাবো না। মা লক্ষ্মী দেবীকে কিন্তু আমরা খুশি করতে পারবো না। আজকাল আমি আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমার মায়েরা, আমার সন্তানেরা, তোমরা যেমন ভিডিও দেখো, ভালো ব্যক্তিদের ভিডিও দেখো, সৎ উদ্দেশ্যে বলা ভিডিওগুলো দেখো,
মা লক্ষ্মী দেবীকে কিসে খুশি করা যায় সেই ভিডিওগুলো দেখো। আবার তেমনি বিপরীত কিছু লোক আছে, তারা অশান্তি যাতে লাগে সেই ভিডিও দেখে। অন্যের ঘরে কি করে মা লক্ষ্মী দেবী পালিয়ে যাবে সেই ভিডিও দেখে, বা মা লক্ষ্মী দেবী তাদের ঘর থেকে টেনে বার করে কি করে আমি আনবো সেই ভিডিও তারা দেখে। আবার বলারও এই ধরনের লোক কিন্তু আছে, এই ধরনের ভিডিও আবার অনেকে করবে। কেমন না বলে দেবে যে আমি গুপ্ত কিছু কথা বলছি। ঠিক এই ধনতেরাসের দিন অবশ্যই আপনারা অমাবস্যা লাগবে বা অমাবস্যা ছাড়বে, হেন তেন বলবে, বলবে আপনারা ছল করে যাবেন বা তার বাড়িতে যাবেন, দিয়ে বলবেন আমাকে একটু লবণ দেন না, আমাকে একটু এক বাটি আটা দেন না, আমাকে এক বাটি চাল দেন না, আমি কালকে সকালে এনেই দিয়ে দেব, আমাকে একটু মধু দেন না, আমাকে একটু ঘি দেন না। হয়তো তারা এই জন্য ছল করে আসতে পারে। এখনকার দিনে কোনো মানুষের ঘরে এইগুলো বাড়ন্ত হয় না, এগুলো সামান্য সামান্য জিনিস, অল্প পয়সার জিনিস, কিন্তু ছল করে চাইতে আসবে। কাজেই আমার সন্তানদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তোমরা কখনো দেবে না, নাই বলবে না, বলবে আজকে দিতে নেই, আজকে দিতে পারলাম না, তুমি কালকে এসে নেবে, সত্য কথাটা বলে দেবে। কাউকে প্রসাদ দিলে, যদি লক্ষ্মী গণেশের পুজো করো বা মা কালীর পুজো করো বা ঘরে পুজো করো বা গোপালের পুজো করো, তাহলে রাত্রে কিন্তু কাউকে দই দেবে না, বোঝা গেল? আর এই দুদিন কাউকে কালো পোশাক দেবে না, জুতো চপ্পল দেবে না। এই দিন ধনতেরাসের দিন অনেকেই কি করে, হয়তো গাড়ি কিনে বসে যে এই দিন আমি গাড়ি নিয়ে আসবো, খুব শুভ। হ্যাঁ, আনা শুভ, তাতে কোনো বাধা নেই, কিন্তু খুব সাবধান। লোহার জিনিস এখানে কিনতে মানা করা হয়েছে। লোহার জিনিস কোনোভাবেই কিন্তু কেনা যাবে না, প্লাস্টিক, কাঁচ কোনোভাবেই কেনা যাবে না। আর এই তিনটেই কিন্তু গাড়িতে থাকে। কাজেই গাড়ি কিনলে দুদিন আগে কিনবে বা দুদিন পরে কিনবে, ওই দিন কিন্তু গাড়ি কিনবে না, বোঝা গেল? যদি গাড়ি আগে কেনো তাহলে সেই দিন আনতে পারো, কিন্তু সেই দিন অর্থ দিয়ে আনা কিন্তু যাবে না। এইগুলো ঠিকঠাকভাবে মাথায় রাখতে হবে। আর এত কিছু যখন বললাম, তখন আর একটার অপেক্ষায় থাকা যায় না, সেটা হচ্ছে অর্থকড়ি, মানে পয়সা বলো, টাকা বলো, কড়ি মা লক্ষ্মী দেবীর কাছে থাকে, কড়ি বলো, এই ধরনের জিনিস কিন্তু কখনো কাউকে দেবে না। ওই যে বললাম, ছল করে কেউ চাইতে আসবে, তাকে কিন্তু দেওয়া যাবে না। খুব সাবধানে এই দিনগুলো তোমরা পালন করবে, ব্রত পালন করবে। দেখো, আমি ভগবানের উদ্দেশ্যে ব্রত পালন করলাম, আর এইগুলো কিন্তু আমি কান করলাম না, চোখ করলাম না, শুনলাম না, কোনো ব্যাপার নেই। গরিব মানুষ চাইতে এসেছে, পাড়াপড়শি চাইতে এসেছে, আমাকে দিতেই হবে, এরকম করলে কিন্তু হবে না। এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তোমরা জেনে বুঝে ব্রত করবে, এই সমস্ত কথাগুলো মাথায় রাখবে। আর পুজো করো বা না করো কোনো দরকার নেই, কিন্তু এই সময় এই জিনিসগুলো কাউকে এই দুটো দিন দেবে না। এই দুটো দিন পার হয়ে গেলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমনিতেই কিন্তু দই বলো, দুধ বলো, আটা বলো, চাল বলো, লবণ বলো, হলুদ বলো, এগুলো কিন্তু এমনিতেই 12 মাস রাত্রে দিতে নেই, সন্ধ্যের পর থেকে কাউকে দিতে নেই। বৃহস্পতিবারে চাল, আটা, লবণ এগুলো কাউকে দিতে নেই, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।